আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে আজকে আমি আপনাদের নিয়ে আসছি আমারই এলাকায় সান্দায় অতিরিক্ত সারা দেশে এখন রৌদ্রের খুব দাপট, প্রচণ্ড গরম, তাপদাহ খুব বেশি, যে কারণে এলাকার যে কৃষকগুলো আছে চকে পাথরে এখন যার কাজ না করলেই নয়, তা সে ছাড়া আর চকে এখন কেউ নেই, সবাই ছায়ার মধ্যে চলে গেছে। বর্তমান যে অবস্থা, এই গরমে মানুষের অনেক রোগবালাই হচ্ছে, চারদিকে শুধু জ্বর ঠান্ডা ইত্যাদি লেগেই আছে। কৃষকের মুখে এখন আর তেমন কোনো হাসি নেই, কারণ শাক সবজি তেমন বিকতেছে না। আপনারা যদি দেখায়, আমি এখানে অনেকগুলা শশা ক্ষেত, যে শশা ক্ষেতগুলা এখন আর শশা তেমন ভালোভাবে বিক্রি না হওয়ার কারণে শশা ক্ষেত রেখেও মানুষ এখন যার যার বাসায় চলে গেছে। অথচ শশা ক্ষেতে মানুষ সবসময় থাকতে হয়, কিছু না কিছু কাজকর্ম করতে হয়। তো আমি আজকে সেই ধরনের একজন কৃষক তার সাথে আমি আলাপ করতে যাচ্ছি, যিনি ধুন্দুল ক্ষেত করছেন, অথচ কিছুদিন আগে এটার মধ্যে ছিল শশা, এখন সে এই শশার ভিতরে আবার ধুন্দুল লাগাই দিচ্ছেন। তার সাথে এখন আমরা একটু আলাপ করব, দেখা যাক উনি কি বলেন। তো আমি যাচ্ছি এই শশা ক্ষেতের মালিক, তার সাথে একটু আলাপ করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার নামটা কি? আমার নাম তাজুল ইসলাম ভাই। তাজুল ইসলাম। যে ভাই, আপনি এই ক্ষেতটা করছেন? যে ক্ষেতটা ভাই করছিলাম, তো কিছুদিন আগে আপনার শিলাবৃষ্টিতে পুরা শশাগুলো নষ্ট হয়ে গেছে। আমার এখন তাপমাত্রা বেশি, তার কারণে মনে করেন একদম জ্বলে গেছে ভাই ক্ষেতটা। আমি অনেকটা ধরা হয়ে গেছে ভাই ক্ষেতের ভিতরে। এখন তো ফসল কিছু হইতেছে না, দেখতেছে না কি অবস্থা জমিনের। রোদ্রের যে দাপট দেখা যাইতেছে, রোদের তাপমাত্রা বেশি, তো যার কারণে সব পুড়ে জ্বলে গেছে। এখন আমি চিন্তা ভাবনা করতেছি কি করব, বৃষ্টি তো নাই, তারপর পানির কোনো ব্যবস্থা নাই। তারপরও দেখি কিছু অন্য। আপনার এলাকায় কি পানির ব্যবস্থা নাই? পানির ব্যবস্থা আছে, থাকলেও তো সবসময় পাওয়া যায় না আর কি, সিরিয়ালে থাকা লাগে। এখন খেত পুড়ে যেতেছে, পানি পাইতেছি না। যদি পানি পাই তা সময় মতন পাই না আর কি অবস্থা ভাই। এই যে বৃষ্টি তো আসে না, বৃষ্টির জন্য আমি একটু সমস্যা আছি। আর ওই যে পানির মেশিন আছে, ওটাতে পানি আসে, পানি পাই, ওই পানি দিয়ে তো মনে করেন ক্ষেতের ফসল ততটা ইয়ে হয় না। তা মোটামুটি মনে করেন যে এই তাপমাত্রা বেশি, তো আজকে পানি দিই, সকালে পানি দিলে বিকালে খেতে আবার শুকিয়ে যায়। এই অবস্থা ভাই, কত খরচ বেশি, তাতে ফসলের তো উন্নতি নাই। দেখেন না ফসলের অবস্থা কি অবস্থা, দেখেন ফসলের কী হয়ে গেছে, কোনো ইয়ে নাই। আপনার এই দেখেন, এদিকে দেখেন সব লাল হয়ে গেছে, দেখেন বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে, দেখছেন। এইভাবে আগে 4-5 মণ ফসল উঠতো, এখন মোটামুটি মনে করেন 1-1.5 মণ, হয়তো 1 মণ হয়। তাতে মনে করেন ওই খরচের কামলার টাকা দেওয়া পোষায় না ভাই। এখন আর পুষতেছে না নাকি? জি, খুব কষ্ট হয়েছে, চলাফেরা খুব কষ্ট। আপনি এখানে কয় পাখি জায়গায় শশা বুনছেন? আছি প্রায় আপনার 2 পাখি মতো। 2 পাখির মতো বুনছেন। তেমন একটা ফসলে ইনকাম এই পর্যন্ত হয় নাই নাকি? না। কত করে বিক্রি করতেছেন আপনি কি জানেন? ভাই বিক্রি করি তো, এখন আগে তো রোজার ভিতরে বিক্রি করছি 100 টাকা, হয়তো 80 টাকা 90 টাকা এরকম বিক্রি হয়েছে। এখন তো ভাই দাম নাই, 15-20 টাকা কেজি। আপনার সব কাছে নষ্ট হয়ে। এইবার রমজানের ঈদের সময় যে বিক্রিটা করছেন, কত করে বিক্রি করছেন আপনি? ঈদের ভিতর মনে করেন আপনার 20 টাকা, 15 টাকা, 25 টাকা এরকম হাইস্ট। আমারও তো মনে করেন অত ভালো হয় না, এই জন্য 20 টাকা দরে বিক্রি করছে। 20 টাকা কেজি হিসাবে বিক্রি করছেন? 20 টাকা কেজি। এখন কত মন উঠে? এখন এক ক্ষেত্রে 1.5 মণ এরকম হয়। প্রতিদিনই হয় না একদিন পর পর? না, একদিন পর, 2 দিন পর, 3 দিন পর একদিন উঠাই। আগে তো মনে করেন যে একদিন পর উঠাইছি, 4 মণ 5 মণ করে উঠছে। এই শিলা হওয়ার পর থেকে একবারে ক্ষেত্রে সব নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। এখন 1-1.5 মণ করে উঠে একদম। এই ফসলে যে খরচটা হয়েছে, এটা তো আর আপনি উঠাইতে পারেন না? না, এই ফসলের কীভাবে উঠাবো? দেখতেছি না ফসলের অবস্থা, নিতে তাতে আবার সার বিষের দামই ওঠে না। সার বিষের দাম ওঠে না? তো এই অবস্থায় তো আপনার অনেক দেখা যায় এই শিলায় অনেক ক্ষয়ক্ষতি করে গেছে না ভাই? অনেক ক্ষতি হয়ে গেছে। আমি এত দেশের জনগণের কাছে দোয়া চাই যে আমি পরবর্তীতে আর একটা ফসল বুনছি, এটার ভিতরে জালি বুনছি। তো এটা যদি হইলে পরে যাতে আমি হয়তো যাতে ওই পিছনের ইয়েটা যাতে আমি সারে উঠতে পারি, তো সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ।
এই বলে আর কি বলবো, আল্লাহ হাফেজ। তো আমার এই তাজুল ইসলাম ভাই উনি এই ক্ষেত্রে মোটামুটি ভালোই টাকা খরচ করছেন। যে খরচ করার কারণে সে আশাবাদী ছিলেন যে অন্য বছরের মতো এই বছরও মোটামুটি ভালো টাকা ইনকাম হবে। তো গত বছরও এই এলাকায় যে সকল দেশি শশাগুলো বিক্রি হয়েছে সেই শশাগুলো বিক্রি হয়েছে প্রায় 1 থেকে 150 টাকা দামে। কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে এই গত রমজান থেকে এই পর্যন্ত 30 টাকার উপরে শশা বিক্রি হয় নাই। তো এই 30 টাকা শশা বিক্রি করে তাজুল ইসলাম ভাই তেমন কোনো লাভের আশা দেখে নাই, কারণ এই জমিতে তার 2 পাখি সম্পত্তিতে প্রায় 60 থেকে 65 হাজার টাকা উনি খরচ করছেন। তো খরচ করাতে এখন তার কত টাকার মতো বেনিফিট হচ্ছে ভাই? এখন কত টাকার মতো আপনি এই পর্যন্ত পাইছেন? কত 25-30 হাজার টাকা মতো পাইছি। 25-30 হাজার টাকা পাইছেন। ওনার আরও মনে হয় 30 হাজার টাকার মতো শর্ট আছে। তো এই 30 হাজার টাকা এই ব্যাচে তার লস হইল। গত বছর সে অনেক টাকাই লাভ করছিলেন। তো সেই সুবাদে এবছরও আশাবাদী ছিলেন যে হয়তো লাখানি টাকা লাভ হবে। তো লাভ না হয়ে এবছর লস হয়ে গেল। তার জন্য সে এই খাতের নিচে আরেকটা ফসল বুনেছেন, সেটা হলো জালি কুমড়া। জালি কুমড়াতে সে আরও আশাবাদী যে হয়তো এই জালি কুমড়ায়ও কিছু টাকা পাবে। তো এই আশাবাদ নিয়ে সে আবার নতুন করে এটারে করেছেন। তো আমরা যতটুকু পারলাম এই তাজুল ইসলাম ভাইয়ের খ্যাত সম্বন্ধে জানানোর চেষ্টা করলাম। এইভাবেই প্রত্যেকটা কৃষকই এবছর ধরা খাইছেন, যেহেতু এই রমজানের প্রায় মাস দেড়েক আগের থেকেই তেমন কোনো বেচা বিক্রি হয় না। শাক সবজি কোনোটাই ভালোভাবে বিক্রি হয় না, কম দামে বিক্রি। যেখানে মনে করেন 60 টাকা কেজি 70 টাকা কেজি বিক্রি হওয়ার কথা, সেখানে বিক্রি হয় 15 টাকা থেকে 20 টাকা। এই দামে বিক্রি হলেও অবশ্য তেমন টাকা লাভ হওয়ার কথা না। তো লাভ না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি কাজ করতেছেন? এই যে খেত নিরানি কাজ বুনছেন? কি বুনছেন এখানে? এই দুন্দল বুনছি, জালি বুনছি, বটবটি বুনছি, এগুলা বুনছেন এই ক্ষেত্রের বুনছি মধ্যে? এই জাংলা তো দিছি। এই বছর শশায় কি পরিমাণ টাকা পাইলেন? ও 60 টাকা পাইনি। তো এখন আপনি যে এই যে নতুন নতুন গাছগুলা বুনছেন, এগুলা কি গাছ? এটা এগুলা এই যে দুন্দল গাছ। দুন্দল গাছে আপনি কি আশাবাদী যে দুন্দল গাছে এবছর ভালো ফলন হবে নাকি? ইনশাআল্লাহ আশা ভরসা করা যায় যে ভালো ফলন হবে? ভালো ফলন হইব। এই বছর টাকা পাইলেন কেমন এই শশায় বা এই যে দুন্দুলে আবিজাবি যে সব এইগুলা না বুনছেন? না শশা এবছর টাকা পাইনি। এবছর এবছর ধরা কৃষকের এবছর প্রচন্ড ধরা শশায়। শশা অন্য খাত কি খাত আপনি বুনছেন এবার? কি খেত কি বলতে আমি অল্প একটু খেতি করি, এই দুন্দলি বুনছি এটুকি, আর একটু রাখছি আর কি খেত, ওটা প্রতিকি ফালাইতে হয়েছে, কিছু বিকে না, মালসা মালা কোনো শাকসবজি কোনো কিছুই তো বিকে না। তো এই তরকারি কৃষক তো এই বছর পুরা ধরা। কৃষকের অবশ্যই ধরা যেভাবে দেখা যেতেছে যে শাক সবজি ভালো দামে যদি বিক্রি হইতো তাহলে অবশ্যই কিছু আপনার লাভ হইতো নাকি? শশায় তো একটা ভালো মায়ের খেয়ে গেলেন। পুরা ধরা আমরা কৃষক পুরা ধরা খেয়ে গেলেন। পুরাই ধরা। দেলোয়ার হোসেন উনি নিজেও একজন কৃষিকাজ করেন, উনি নিজেও ধরা খেয়ে গেছেন। তো প্রত্যেকটা কৃষকই এবছর হাসির মুখ তেমনভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না, মুখে তেমন হাসি দেখা যাচ্ছে না। যদিও মনে করেন ভালোভাবে যদি প্রত্যেকটা সবজি বা শাক কোনো মতো বিক্রি হইতো, যেমন মনে করেন 8 টাকা 5 টাকা 60 টাকা আটি যদি শাক বিক্রি হইতো, আর 1 কেজি শশা যদি 25 থেকে 30 টাকা 35 টাকা দরে বিক্রি হইতো, তাহলে অবশ্যই তার প্রত্যেকেরই কিছু না কিছু এখানে লাভ হইতো। তো বর্তমানে এই অবস্থায় যদি থাকে কৃষক আর বেশি দিন কৃষিকাজ হয়তো তেমন করবে না, বাদ দিতে হবে। প্রায় 2 থেকে 3 মাস যাবৎ দেশে তেমন ভালো ফসল হচ্ছে না, ফসল যতই হোক দাম পাচ্ছে না ঠিক মতো। কৃষিক্ষেত্রে যে সকল দাম পাওয়ার কথা ছিল এবছর সেভাবে আর দাম পাচ্ছে না। গত 1 বছরে মোটামুটি ভালো টাকা ইনকাম করেছেন তারা, কিন্তু এই বছর যে ভাবে দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে ভালো একটা পজিশনে নেই কোনো কৃষকই, যে কারণে আমি আপনাদের এই কথাগুলা তুলে ধরলাম। সবাই একটু এটা নিয়ে ভালোভাবে দেখবেন, শাক খাবেন, সবজি খাবেন, বেশি বেশি তরকারি খাবেন, ভালো থাকবেন। প্রত্যেকটা চাষি তার লস গুনতে হইতেছে। তো আপনারা দোয়া করবেন যাতে সামনে আরও কিছু শাক সবজি যারাই যেভাবে ফলাইতেছেন অল্প কিছু টাকা হলেও আল্লাহ যেন তাদের দেন, যাতে করে
বাচ্চা কাচ্চা নিয়ে তারা একটু ভালোভাবে সংসারাদি করতে পারে। তো এই বলে আমি কান্দারিয়ার চক থেকে মোহাম্মদ ইসমাইল হোসেন আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।